হ্যালো এভরিওয়ান। তো গত দুদিন আগে জানতে পেরেছি যে আমাকে উখিয়া যেতে হবে। তো উখিয়া যাওয়ার উদ্দেশ্যে দুপুরবেলা বাসে কাউন্টারে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার জন্য টিকিট রাখতে। তো এখন বাজে 8:30টার মতো। তো অলরেডি বাসে উঠে গেছি। এখন যাব হচ্ছে উখিয়ার উদ্দেশ্যে। তো প্রথমে হয়তো আমাকে কক্সবাজার নামাবে, সেখান থেকে যাব হচ্ছে উখিয়া। তো বাসটা বেশ ভালো, কারণ হচ্ছে এর আগে আমি যখন নাকি চাঁদপুর থেকে গিয়েছিলাম তখন সেই বাসটা খুব একটা ভালো ছিল না। আর এখন যেহেতু একটু দাম দিয়ে একটু খরচ করে হচ্ছে বাসে করে যাচ্ছি, আর এটা যেহেতু স্লিপিং বাস, তো এখানে বেশ ভালোই একটা পরিবেশ আর খুব কমফোর্টেবল এটা। আর এসেই আমি ভাবলাম যে আমার তো শীতের কোনো ড্রেস আপ কিছু আনি নেই, কারণ ভাবলাম যে আগামী 2 মাস ওখানে গিয়ে হয়তো খুব গরমে পড়তে হবে। তো যখনই বাসে উঠলাম তখনই দেখলাম প্রচুর শীত। তো আমি ভাবলাম যে কি করা যায়, কিন্তু এসে আমি আবার খুশিও হয়েছি, কারণ হচ্ছে এসেই দেখি হচ্ছে একটা করে কম্বল দিয়েছে। তো বেশ ভালোই এটা আসলে। তো কথা বলতে বলতে আবার মাঝখানে একটু একটু ঘুমাতে ঘুমাতে চলে আসলে হচ্ছে কক্সবাজারে। তো এটা হচ্ছে চট্টগ্রাম যে বাজারটা, চট্টগ্রাম যে শহরটা, সেখানে। তো চট্টগ্রাম শহরটা একটু ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। আসলে এগুলো সবার ঘোরা হয়ে গেছে, তারপরে একটু শেয়ার করা আর কি। এক একজনের কাছে এক এক রকম লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে এটা স্মৃতি হিসেবে থাকবে অলওয়েজ, সেটাই আর কি। তো এটা হচ্ছে চট্টগ্রাম শহরটা। তো এখন বাজে প্রায় ভোর 3টা, সাড়ে 3টার মতো। তো এখনও কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে রাতের যখন 5:30 বাজে, তখন চলে এসেছিলাম হচ্ছে কক্সবাজারে। আর ওখান থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে হচ্ছে উখিয়াতে। তো এখন আছি উখিয়া বাজারে। তো আমি যেহেতু সকালে কিছু খাইনি, আর তো সেই কারণে এখন একটু চেষ্টা করব কোনো কিছু খাওয়া যায় কিনা। আর যেহেতু এখন রোজা চলছে, তো রোজা চলার কারণে সব জায়গায় খাবার দাবার পাওয়া যাচ্ছে না। তো সকাল সকাল চলে এসেছি হচ্ছে উখিয়াতে। আর এখানে এসে প্রথমে নাস্তা করলাম, যেহেতু আমি নাস্তা করি নেই, তো সেই কারণে নাস্তা করলাম। আর নাস্তা সেরে এখন একটু রেস্ট নিচ্ছি। রাতে আমি বেশ ভালোই ঘুমিয়েছি, একটু একটু চেষ্টা করেছি আজকে কিছু একটু ঘুমানোর জন্য, কারণ বাসে এসেছি যেহেতু। তো বাসের মধ্যে কম্বল, ল্যাপ কম্বল সবই ছিল। আর বাসের সিটগুলো বেশ ভালো ছিল। তো ওখানে বেশ ভালোই ঘুমাতে পেরেছি মোটামুটি। এরকমটা আমি আশাও করিনি এরকমভাবে ঘুমাতে পারবো। তো যাই হোক, মোটামুটি রাতটা যেমন তেমন করে কেটে কক্সবাজার চলে এসেছিলাম। আর কক্সবাজার থেকে পরবর্তীতে কক্সবাজার লিং রোড থেকে সিএনজিতে করে চলে আসলাম হচ্ছে উখিয়া। তো উখিয়া মেন বাজারেও গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি নাস্তা করলাম এবং হচ্ছে তারপরে আমার অফিসে আবার চলে এসেছি। তো এখনও অফিসিয়াল কোনো কার্যক্রম আমার এখনও শুরু হয়নি। তবে দেখি 9টার পরে হয়তো আমাদের কিছু যোগদান যা যা লাগে সেগুলো করতে হবে। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে ডে টু ডে লাইফ শেয়ার করার চেষ্টা করব। কী কী হচ্ছে এখানে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আর এটা অনেক এই শেয়ার করার সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেহেতু আমি 2 মাসের জন্য এসেছি, আমি চাই এই স্মৃতিগুলো আমার সারা জীবন থাকুক। আর আপনারা কেউ দেখেন বা না দেখেন, আমি তো মাঝে মাঝে দেখতে পারবো সময় হলে। তো সেই কারণে মূলত এগুলো শেয়ার করা। যদি ভালো মনে হয় আপনাদের, তাহলে আপনারা দেখতে পারেন। আর যদি মনে হয় না দেখার প্রয়োজন নেই, তাহলে স্কিপ করতে পারেন, ডোন্ট ওয়ারি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আর আপনাদের জন্য রইল শুভকামনা। এই তো, দেখা যাক কী হয় পরবর্তীতে, সেগুলো জানানোর চেষ্টা করব। আসুন। তো উখিয়া যেহেতু এসছি, আর একটু ঘোরাঘুরি করবো না, নতুন জিনিস দেখবো না, সেটা তো হয় না। তো সেই কারণে আর ওয়েট করছি না, এখন একটু সুযোগ হয়েছে বের হওয়ার। তো বের হয়ে গেছিলাম হচ্ছে একটু দেখি আশেপাশে কী আছে আমার। তো অফিসের পাশেই হচ্ছে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, এমনকি আমি মনে করি বাংলাদেশের সমস্ত উন্নত জীবনযাপনই কিন্তু এই উখিয়াতে আছে। যেটাতে আমার ধারণাটা একবারে ভুল ছিল। আমি ভেবেছিলাম যে উখিয়াতে হয়তো কোনো ধরনের উন্নত সুযোগ সুবিধা কিছু থাকবে না। কিন্তু আমি যেটা মানে উপভোগ করলাম এখানে, যেটা এসে ফিল করলাম, সেটা হচ্ছে আমাদের এলাকা থেকেও বেশি এখানে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। তো আমার অনেকক্ষণ আমি এখানে থাকার পরে আমাকে বলা হলো যে আমাকে কক্সবাজার যেতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে, গাড়িতে উঠবো। তো আমার আসার কথা ছিল উখিয়া কক্সবাজার। তো আমি উখিয়া কক্সবাজার চলে এসেছিলাম। আর আসার পরে এখন আমার আসলে চেঞ্জ করে দিয়েছে, আবার আমাকে দিয়েছে আছে এখন কক্সবাজার। তো আমি মনের থেকে খুশি কক্সবাজার দেওয়ার কারণে। আর কক্সবাজার দিয়েছে আমার কাছে খারাপ লাগছে না, আশা করছি ওখানে ভালোই লাগবে। আর ভালো যদি নাও লাগে সমস্যা নেই, 2 মাসের জন্য আসলে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসছিলাম যে 2 মাসে যা হয়ে যা হবে, সমস্যা নাই, একটা দেখা কিছু হবেই। তো যাই হোক, এখন যাচ্ছি কক্সবাজার উদ্দেশ্যে। কক্সবাজার গেলে যদি কোথাও যাই, ঘোরার সুযোগ হয়, তাহলে সেটা জানাবো আপনাদেরকে, দেখানোর চেষ্টা করবো। তো
সকালে একবার কক্সবাজার এসেছি, কক্সবাজার থেকে উঠে গিয়েছি, এখন আবার উঠিয়া থেকে কক্সবাজার যাচ্ছি। একটু বিরক্ত লাগছে, তারপরেও নতুন জিনিস দেখার উদ্দেশ্যে আসলে যাওয়া এদিক সেদিক। আর কাজ যেহেতু কাজের সূত্রে যেতেই হবে, কিছু করার নেই। তো এখন গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠে প্রথমে চলে আসলাম হচ্ছে উখিয়া থেকে পোর্ট বাজারে। 10 টাকা ভাড়া নিয়েছে এখান থেকে। আর পোর্ট বাজার থেকে এখন যাচ্ছি কক্সবাজার, আমার অফিসের একবারে সামনে নাকি নামাবে। তো সেটা নিয়েছে হচ্ছে 90 টাকা। দেখি এরপরে কোথায় কীভাবে যায়। আর দেখলাম যেতে যেতে খুব ভালো ভালো সুন্দর মানে পাহাড় দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো অত মানে উঁচু না, মানে উঁচু উঁচু পাহাড় না, পাহাড়টা মোটামুটি সমতলের একটু একটু উঁচু আর কি। তো যাই হোক, পাহাড় তো পাহাড়ই, ছোট হোক বড় হোক পাহাড় আমার কাছে ভালোই লাগে। আর আমরা যেহেতু সমতল এলাকার মানুষ, সেই হিসেবে পাহাড়গুলোতে আমাদের একটা ফ্যাসিনেশন নলেজ কাজ করে। তো যাই হোক, আস্তে আস্তে করে চলে এলাম হচ্ছে কক্সবাজার মেন শহরে। তো এখনও আমি কক্সবাজার মেন শহরে এসে আমার অফিসটা খুঁজলেও আমি আসলে অফিসটা পাচ্ছি না। আমি একটা ভুল অফিসে চলে গিয়েছিলাম। তো এখন যাচ্ছি আবার রাইট অফিসে, যার কারণে আমাকে নিতে হয়েছে একটা অটো। তো যার কারণে এটাতে করে এখন যাচ্ছি আমার যে রাইট অফিস, মানে হচ্ছে অফিস যেটা স্থানান্তর করেছে সেটা আমি জানতাম না। তো এখন সেই অফিসের উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে দেখাতে পারবো আপনাদেরকে যে অফিসে কী কী হয় বা কোথায় কখন কোথায় যাই। তো সেটা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে।